বন্ধুরা, ভারতের তিন বাহিনী এবং ডিফেন্স ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো খবর বেরিয়ে সামনে এসছে। চীন এবং পাকিস্তানের সঙ্গে বিবাদের মাঝে ভারতের সুরক্ষা বাজেটে ভালোমতো বৃদ্ধি ঘটেছে, সেটাই আপনাদের বলছি। আর সুরক্ষা বাজেটের সঙ্গে যুক্ত সমস্ত আপডেট আপনাদের বিস্তারিত বলবো, তাই ভিডিওর শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, সবার প্রথমে কথা বলি, ভারত সরকার রিসার্চ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বড় ঘোষণা করেছে। তো বন্ধুরা, যেমনটা আপনারা জানেনই, ভারত সরকার রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য প্রতি বছর নিজের বাজেট তৈরি করে, আর এই সমস্ত বাজেট ভারত সরকারের সরকারি কোম্পানিকে দেওয়া হয়। ভারত সরকারের সরকারি কোম্পানিগুলো এই পয়সার ব্যবহার ওয়েপেন এবং নিত্য নতুন টেকনোলজি নিয়ে রিসার্চ করার জন্য খরচ করে। কিন্তু এই সরকারি কোম্পানিগুলো রিসার্চ এবং কাজে অনেক বেশি সময় নেয়। এটাকে দেখে এই বছরের সুরক্ষা বাজেটে কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন এখন থেকে সরকারি কোম্পানিগুলোর সাথে প্রাইভেট কোম্পানিগুলোকেও রিসার্চ এবং ডেভেলপমেন্টের জন্য ফান্ড দেওয়া হবে। তো বন্ধুরা, ভারত সরকার এই বছরের সুরক্ষা বাজেটে এটা ঘোষণা করেছে, প্রাইভেট কোম্পানিগুলোকেও সুরক্ষা বাজেটের 25% রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য দেওয়া হবে, কারণ এই প্রাইভেট কোম্পানিগুলো সরকারি কোম্পানিগুলোর মোকাবিলায় দ্রুত কাজ করে। বন্ধুরা, আগে এই প্রাইভেট কোম্পানিগুলো কোনো ফিনান্সিয়াল সাপোর্ট পেত না, কিন্তু এখন ভারত সরকার তাদের সব রকম ভাবে সাহায্য করার জন্য তৈরি আছে। আগে হ্যাঁ বন্ধুরা, সরকারের এই সিদ্ধান্তে অনেক মানুষ খুশি হয়েছে, কারণ এর ফলে রিসার্চ এবং ডেভেলপমেন্টের কাজ অনেক দ্রুত হবে। বন্ধুরা, যেমনটা আপনাদের বললাম, ভারত সরকার তার সুরক্ষা বাজেট পেশ করে দিয়েছে, যেখানে ওনারা অনেক গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে, কিন্তু সবার নজর সুরক্ষা বাজেটের দিকেই রয়েছে। আগে হ্যাঁ বন্ধুরা, এই বছরের সুরক্ষা বাজেট পুরোপুরি মেক ইন ইন্ডিয়ার দিকে ফোকাস রেখে বানানো হয়েছে। এরই সঙ্গে সঙ্গে চীন এবং পাকিস্তানের সঙ্গে বিবাদের মাঝে ভারতের সুরক্ষা বাজেটে ভারী মাত্রায় বৃদ্ধি ঘটেছে। আগে হ্যাঁ, 2022-23 সালের জন্য ডিফেন্স বাজেটে 47,000 কোটি টাকা, মানে 9.84% বৃদ্ধি ঘটেছে। বন্ধুরা, যখন আগের বছর আমাদের বাজেটে মাত্র 1.4% বৃদ্ধি ঘটেছিল, তখনই আমরা গালওয়ান ঘাঁটিতে চীনা সেনাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম। এইবার তো পুরো 10% বৃদ্ধি ঘটেছে। আর এইবার আমাদের ডিফেন্স বাজেট 4.78 লাখ কোটি টাকা থেকে বেড়ে 5.25 লাখ কোটি টাকা হয়ে গেছে। এরই সঙ্গে বন্ধুরা, ভারত সরকার আরো একটা বড় সিদ্ধান্ত নিয়েছে, যত হাতিয়ার বেচবে তার 68% স্বদেশি হাতিয়ারের জন্য অ্যালার্ট করে দেওয়া হবে। বন্ধুরা, ভারত ডিফেন্স সেক্টরে দ্রুত এগোচ্ছে, আর এই বছর তো ভারত অনেক বড় বড় ডিল ফাইনাল করেছিল, যাতে ব্রহ্মসের মতো বড় ডিলও সামিল রয়েছে। তো এর থেকে আমরা জানতে পারি ভারত মেক ইন ইন্ডিয়াকে কতটা প্রমোট করছে। বন্ধুরা, ভারতের সুরক্ষা বাজেট নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান, এবং ভারত সরকারের এই সিদ্ধান্তে কি আপনারা খুশি হয়েছেন অবশ্যই জানাবেন।